আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল রেসিপি। তো আমরা যা বাসায় তৈরি করি তাই তো আপনাদের সাথে শেয়ার করি। তো এটাও সেইভাবেই তো শেয়ার করতেছি। তো ফার্স্টে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে একটু মানে বেশি লাল হয়ে যাচ্ছিল তাই চুলাটা অফ করে দিয়েছিলাম। তো দেওয়ার পর এখন এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এরপরে এগুলোতে টমেটো কুচি দিয়ে দিলাম কিউব করা, দিয়ে এগুলো একটু নরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে একদম মশলাটাকে একদম লালচে করে ভেজে নিয়েছি যেন মশলার গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম আলু কুচি। আলু কুচিটা দেওয়ার পর আলু তো শক্ত, একটু বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে। তো এটাকে একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে একটু ঢাকনা দিয়ে একটু রান্না করব, এটা যেন নরম হয় সেজন্য। তো এরপর আমরা দিয়ে দিলাম এখানে বাঁধাকপি এবং পেঁয়াজকলিটা দেওয়ার পরও এটাকে ভালো করে ভেজে নেব। একদম উল্টে পাল্টে এটাকে মানে এগুলো গলে আসা পর্যন্ত একটু ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব। এরপর দেখেন একদম সফট হয়ে গেছে, তো তার মানে এগুলো গলে আসছে, দেখলেই কিন্তু বোঝা যায়। তো এরপর আমরা দিয়ে দিলাম এখানে চিকেনটা দেওয়ার পর এটাকে আরও ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। তো এগুলো একদম হয়ে আসলেই আমরা কিন্তু এখানে একদম লাস্টেই দিয়ে দিচ্ছি এখন এখানে গাজর কুচিটা একদম লাস্টে দিচ্ছি, কারণ হচ্ছে গাজর কুচিটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে খেতে মানে কামড়ে পড়বে, টেস্টটা ভালো আসবে, সেই জন্য আমরা একদম লাস্টের দিকে গাজরটা দিচ্ছি একদম প্রায় হয়ে আসার পরেই। এরপরে গাজরটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 6-7টা, হ্যাঁ 6 থেকে 7টার মতো কাঁচামরিচ কুচিটা একটু বাড়িয়ে দিবেন যদি যারা খেতে চান যেন কামড়ে পড়ে। এরপরে এখানে দিয়ে দিলাম এক চামচ ময়দা আর এক টেবিল চামচ গুঁড়ো দুধকে গুলে এখানে একটা গোলা তৈরি করে এখানে দিয়ে দিলাম যেন এটা একটু গ্রেভি হয়। তো এরপর একদম লাস্টে এসে আমরা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা একদম লাস্টেই দিব, পারলে চুলাটা অফ করে দিব যেন ধনিয়া পাতার টাটকা স্মেলটা যেন থাকে। তো হয়ে গেছে আমাদের পুর তৈরি। তো এখন আমরা তৈরি করব এই যে রোল বানানোর জন্য যে একটা ডো তৈরি করতে হবে, ওইটা তৈরি করব। দেখেন আমরা আগে থেকেই নর্মাল যে পরোটার ওই ডো তৈরি করি, ওই ডো তৈরি করা ওই রকম একটা ময়ান তৈরি করছি। এখন এগুলোকে গোল গোল করে একদম লিচি কেটে নিয়েছি। এরপর এগুলোকে একদম পাতলা করে বেলে নিচ্ছি সবগুলোকে। তো আপনারা শীট তৈরি করেও কিন্তু রোল বানাতে পারেন। তো আমরা এইভাবে রুটি তৈরি করেই পাতলা পাতলা করে রুটি তৈরি করে আমরা কিন্তু রোলটা বানাচ্ছি। তো সবগুলো বেলা হয়ে গেছে, এখন শুধু রোলটা তৈরি করব। দেখেন আপনাদেরকে মানে আমরা নর্মালি তো রোল সবাই তৈরি করতে পারে, তাও একটু দেখাচ্ছি আর কি। তো দেখেন এভাবে করে চারপাশ থেকে একদম একটা একটা গোলা তৈরি করে নেবেন ময়দা দিয়ে এবং পানি দিয়ে একটা গোলা তৈরি করবেন, তাহলে আর এটা খুলবে না। তো এরপর এইভাবে মুড়িয়ে নিলেই কিন্তু রোলটা ব্যাস রেডি। তো এইভাবে করে আমরা সবগুলোকে বানিয়ে নেব। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই আমরা সবাই রোল বানানো পারি, অবশ্যই এটা নিয়ে কেউ ট্রল করবেন না। তো এমনিতেই দেখাচ্ছি, আমি যেহেতু রোল বানানো দেখাচ্ছি সেজন্য রোলটাই বানাচ্ছি, বানিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার মেয়ে বারবার একটা ডিজাইনের কথা বলতেছিল, ছুরিটা বারবার আগা দিয়ে দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, ডিজাইনটা করো না, ডিজাইনটা করো না। তো আমরা দুই রকমের ডিজাইন তৈরি করে আমরা এই রোলটা বানিয়েছি। তো এইভাবে এখন দেখেন এটা একটা এটা পুরাতন অবশ্য মনে হয়, তো তাও আমরা নতুনভাবে করছি। তো এইভাবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খারাপ না, এভাবে করে ডিজাইনটা করা যায়, সুন্দর হয়, বাজলে কিন্তু এগুলো ফুলে ফুলে থাকে, দেখতেও খুব ভালো লাগে। তো এই কয়েকটা করছি এভাবে নর্মালি, আরও বাকি যেগুলো ছিল বানিয়েছি সেগুলো এভাবে কেটে কেটে এই ডিজাইনটা করেই তারপরে বানিয়েছি। তো বাইরের বাড়তি নয়েজ আসতেছে, অবশ্যই কেউ কিছু মনে করবেন না, ওগুলো স্কিপ করেই আমার ভয়েসটা শুনবেন। তো এরপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে, মিডিয়াম থেকে আরও লো হিটে এগুলোকে একদম মচমচে করে ভালো করে ভেজে নিচ্ছি। আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো একদম শীতের মধ্যে কিন্তু এভাবে গরম ভাজা পোড়া
খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা খুবই মজা করে খেয়েছি। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন শীতের সময়ে গরম গরম খাবারগুলা মানে সব সময় মানে বানাতে কষ্ট কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।